ছয়ের প্রথম অঙ্ক কি বলছে দেখো, ছয়ের দাগের ফার্স্ট অঙ্ক বলছে যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে কি বলা আছে, সাইন আলফা সমান 5/13, তাহলে দেখায় যে ট্যান আলফা প্লাস সেক আলফার মান কত। আচ্ছা, তাহলে সাইন আলফা দেওয়া আছে, আমাকে বলছে কিন্তু বের করতে ট্যান আলফা প্লাস সেক আলফা, তাই তো, এটার মান বের করতে বলছে, 1.5 দেখাতে বলছে, 1.5 এটা আমাদের দেখাতে বলছে। তাহলে টার্গেট আমাদের ট্যান আলফা প্লাস সেক আলফা বের করার। আমি যদি কোনোভাবে ট্যান আলফা আর সেক আলফা বের করে নিতে পারি, যোগ করে দিলে হয়ে যাবে। আমরা এই 23 নম্বর চ্যাপ্টারের প্রথম 23 নম্বর টপিকের এই যে প্রথম 23.1 ছিল, সেখানে কোনো একটা আমাদের যদি ভ্যালু দেওয়া থাকতো রেশিওর, সেখান থেকে কিন্তু আমরা সবাইকে বের করতাম, সাইন থাকলে কস, সেক, কোসেক, ট্যান, কট সবারকে বের করতে পারতাম ট্রায়াঙ্গেল করে, তাই না, এরকম লিখতাম, এটা 5K, এটা 13K, ঠিক আছে, দিয়ে সাইন মানে লম্ববায়ু অতিভুজ দিয়ে এখান থেকে আসতো, ঠিক আছে, 13² মাইনাস 5² তার স্কোয়ার রুট করে এটা বেরোতো, দিলে দেখো যাই বের করতে পারতো, ট্যান, সাইন, কস সব পেয়ে যেতাম কোনো একটার থেকে। তো সেইটা দিয়ে করা যায়, সেটা দিয়েও করতে পারি। আদারওয়াইজ আমরা যে এখানে সূত্রগুলো জেনে এসেছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, সেগুলো ইউজ করে ওখানে করা যায়। তাহলে আমরা এই সেকেন্ড মেথডটাই করব। তাহলে সাইন দেওয়া আছে মানে আমরা কস বের করব। কি করে কস বের করব দেখো, আমি লিখে দিচ্ছি একবার। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, বা এখান থেকে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি কস আলফা সমান, দেখো দেখতে পাচ্ছ, √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে ওটাই যদি আমরা পুট করে দিই, তাহলে √1 মাইনাস সাইন আলফার মান কত, 5/13, সেটার হোল স্কোয়ার, তাই তো। তাহলে √, কি হচ্ছে, 1 মাইনাস 25/169, তাহলে 25 মাইনাস 169 মানে কত হবে, 144 আসবে, আর নিচে 169, তাহলে এইটার স্কোয়ার রুট, আর এটার স্কোয়ার রুট কত হবে, 12/13, কস আলফার মান পেলাম। আচ্ছা, আমাকে বের করতে বলছে সেক আলফা প্লাস ট্যান আলফা, তাই তো। তাহলে কস আলফা যদি পেয়ে যাই এখান থেকে, এত সেক আলফা কি লিখতে পারি, সেক আলফা হয় 1/cos আলফা, মানে হয়ে যাবে 13/12, আর ট্যান আলফা চাই। আচ্ছা, ট্যান আলফা বের করতে গেলে ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফাই হয় ট্যান আলফা। তাহলে সাইন আলফার মান কত, সাইন আলফা হচ্ছে 5/13, আর কস আলফার মান কত, 12/13, তাহলে ট্যান আলফা কত হচ্ছে 5/12। এতএব তাহলে আমরা কি লিখতে পারি, এতএব সেক আলফা প্লাস ট্যান আলফা, বা ট্যান আলফা প্লাস সেক আলফা, যা আছে বইতে সেরকমই লিখি, ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু কী লিখবো, ইকুয়ালস টু লিখবো 5/12 প্লাস 13/12। এটা অ্যাড করলে দেখো আমরা নিচে তো এলসিএম হয়ে যাচ্ছে 12, তাহলে 13×5 = 18, তাহলে 3/2 মানে 1.5, তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারলাম। ঠিক আছে, প্রুভড হয়ে গেল। এবারে 2-এর অঙ্ক কি বলছে দেখা যাক। 2-এর অঙ্ক বলছে ট্যান এর মান দেওয়া আছে, ট্যান এ, 2-এরটা 6-এর 2 যেটা, সেটা কি দেওয়া আছে, ট্যান এ দেওয়া আছে n/m, ঠিক আছে, ট্যান এম দেওয়া আছে, ট্যান এ দেওয়া আছে n/m, তাহলে সাইনে আর সেকের মান বের করতে বলছে। তাহলে আবারও আমাদের কাছে সবসময় দুটো প্রকল্প পদ্ধতি থাকবে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এঁকে করা, আর একটা হচ্ছে আমরা নর্মালি করে নেওয়া। আচ্ছা, আমাদের সাইন আর সেক বের করতে বলছে, তাহলে ট্যান যদি জানা থাকে, ট্যান থেকে সেক তো আমরা সহজেই বের করতে পারি। কি করে বের করতে পারি না, আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এখান থেকে কি লিখতে পারি, সেক স্কোয়ার এ সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এ, বা এখান থেকে কি লেখা যেতে পারে, সেক এ সমান √1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাই তো, বা এখান থেকে কি লিখতে পারি, সেক এ সমান √1 প্লাস n/m তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে এটাকে ফার্দার সলভ করলে কি হবে, √1 প্লাস n² বাই m²
তাহলে রুট ওভার অফ নিচে হবে এম স্কোয়ার, ওপরে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে। আর এটার রুট উঠে গেলে নিচের এম স্কোয়ারের রুট উঠে গেলে এম, আর ওপরে হয়ে যাবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা হলো মানে সেকের ভ্যালু, তাই তো। আচ্ছা, সেকের ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে কস পেয়ে যেতে পারি এখান থেকে, কসের ভ্যালু, কস তো উল্টো হবে। তাহলে সেক যদি পেয়ে গেছি, আমাদের এত এ কস এ কত হবে, কস এ হবে এম বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, কস পেয়ে গেলে আমরা সাইন পেয়ে যাব কি করে, না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, বা এখান থেকে লিখতে পারি সাইন এ, ডিরেক্ট লিখছি, সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কত, এম স্কোয়ার বাই, এইটার রুট উঠে গেলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, বোঝা গেল। এম বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার কী হবে, এম স্কোয়ার বাই এইটাকে যদি আমরা আবার এলসিএম করি, এইটাকে যদি আমরা এলসিএম করি তাহলে কি দাঁড়াবে, নিচে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে, আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 1 মানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর মাইনাস এটা এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার কাটলে কি আসবে, আচ্ছা কাটাটা ক্যান্সেলেশনটা অন্য কালার দিয়ে করি। তাহলে কি দাঁড়ালো, ওপরে এন স্কোয়ার এলো, রুট ওভার অফ এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াবে, এন বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা এলো সাইন এর ভ্যালু কিন্তু, হ্যাঁ, এটা সাইন এর ভ্যালু এলো। আচ্ছা, সাইনে পেয়েছি, কসে পেয়েছি, তাহলে আমরা সাইনে চেয়েছিল আর সেকে চেয়েছিল, ব্যাস। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, সাইনের ভ্যালু যদি বের করতে বলে আমাদের, সাইনের ভ্যালু এইটা হচ্ছে সাইন এ, আর বের করতে বলছিল আমাদের সেক এ, তাই তো। এটা হচ্ছে আমাদের সেক এ। তাহলে সেক এ আর সাইন এ দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই অ্যান্সার হয়ে গেল আমাদের। 6-3 কি বলছে দেখো, 6-3 নম্বর দাগ, 6-3টা বলছে যে যদি কস থিটার মান দেওয়া আছে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখাও যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, এটা দেখাতে বলছে। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি এটা মেনশন করে দেওয়া ভালো, আমরা জানি কথাটা, আগের অঙ্কে তো তাই করে দিলে ভালো হয়, না করলেও চলে, করে দেওয়াটা বেটার। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অতএব এখান থেকে সাইন থিটার মান কি লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ক্লিয়ার। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ারের মানে কসের হোল স্কোয়ার করলে উপরে হবে এক্স স্কোয়ার, আর নিচে রুটটা চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে সমাধান করলে কি দাঁড়াবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু হবে, আর উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি ক্যান্সেলড আউট হয়ে যায় তাহলে আমাদের থাকবে কি, না রুট ওভার অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে আন্ডার রুট করে দিলে ওয়াই স্কোয়ারের রুটটা ওয়াই হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু সাইন থিটার ভ্যালুটা বেরোলো, ঠিক আছে। এবারে আমরা যেটা প্রুভ করতে বলছে বাম পক্ষ ডান পক্ষ করে দেবো। তাহলে বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে দেখো এক্স সাইন থিটা, তাহলে আমরা এক্স সাইন থিটার মান বের করব। তাহলে এক্স সাইন থিটা সমান এক্স ইন্টু সাইন থিটার মান কত, ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে সেটাকে আমরা বলতে পারি এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবারে ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে ওয়াই কস থিটা, তাহলে ওয়াই ইন্টু কস থিটার ভ্যালু দেখো, দেখতেই পাচ্ছি এক্স বাই, এই দেখো দেওয়া আছে এক্স বাই এইটা, তাহলে পুট করছি এক্স বাই রুট ওভার অফ, বুঝতেই পারছো তোমরা যে অঙ্কটা প্রুফ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই বাই রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এতএব আমরা লিখতে পারি এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, প্রমাণিত। ক্লিয়ার? এবারে আমরা চলে আসি পরের অঙ্কটায়, মানে 6-4। 6-4-এ কি দেখছে? 6-4-এ আমরা কি দেখতে পাচ্ছি? 6-4-এ দেখতে পাচ্ছি সাইন আলফার মান। সাইন আলফার মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তবে দেখাও যে কট আলফার মান এইটা 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, সাইন আলফা দেওয়া আছে, যদি কস আলফা বের করতে পারি তাহলে কসকে সাইন দিয়ে ভাগ করে দিলেই কট হয়ে যায়। তাহলে আমাদের উদ্দেশ্য ক্লিয়ার। তাহলে আবার আমরা লিখছি, আমরা জানি কি সেই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, বা এখান থেকে কস আলফার মান ডিরেক্ট লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখানে 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন আলফার ভ্যালু কত না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, সমান রুট ওভার অফ 1 মাইনাস, এটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আমরা এটাকে এলসিএম করে নিই। ঠিক আছে, এটাকে এলসিএম করে নিই, বা একটা লাইন করে নিই, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা করে নিই। ঠিক আছে, এটা করে নিলে পরের লাইন কি লিখব? পরের লাইন লিখছি, যদি লসাগু করে নিতাম আমরা, লসাগু করে নিলে এটা হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আর উপরে কি দাঁড়াতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা রুট ওভার। ঠিক আছে? আচ্ছা, এবারে এইটা হচ্ছে কিন্তু যদি সূত্রে ফেলো তাহলে দেখতে পাবে, আর না হলেও বোঝাই যাচ্ছে এটা 4ab সূত্র, তাই না? আমি সাইডে লিখে দিচ্ছি, 4ab সূত্র কি হয় না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু 4ab সূত্র হয়। ঠিক আছে? এটা 4ab সূত্র হয়। তাহলে এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার পুট করে দাও, তাহলেই দেখতে পেয়ে যাবে এটা হচ্ছে, মানে তুমি যেখানে এ আছে সেখানে এ স্কোয়ার পুট করো, যেখানে বি আছে সেখানে বি স্কোয়ার পুট করো, তাহলে এই সূত্রটা কিসে ট্রান্সফার হয়ে যাবে? 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের সূত্রে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি এটাকে লিখছি, এই জায়গাটাকে 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর নিচে যেরকম আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার পুরোটার স্কোয়ার রুট। আচ্ছা, 4-এর স্কোয়ার রুট কত হবে? 2। এ স্কোয়ারের স্কোয়ার রুট কত হবে? এ, রুট বি স্কোয়ার রুটের ভেতর থেকে বেরোলে বি, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে দেখো সাইন আলফা দেওয়া ছিল, সেখান থেকে কস আলফা বের করে নিয়েছি। তাহলে এতএব আমাদের কট আলফার মান বের করতে বলছে। কট আলফা সমান কি হয়? কস আলফা বাই সাইন আলফা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কস আলফার ভ্যালু কত আছে? কস আলফার ভ্যালু বের করেছি আমরা, আর সাইন আলফার ভ্যালু দেওয়া ছিল। তাহলে যদি আমরা পুট করে দিই, এখানে পুট করি, কস আলফা কি বেরিয়েছে? কস আলফা বেরিয়েছে 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফা কত বেরিয়েছে? মানে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে ওপর নিচে। ঠিক আছে, আর পড়ে থাকবে উপরে 2ab, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বোঝা গেল। দেখো এইটাই আমাদের প্রুফ করতে বলছে, তাহলে লিখে দেবো প্রমাণিত। হলো?